এই লাইলাতুল কদর বা বিধান দেয়ার রাত আসলে কোনটা? এই লাইলাতুল কদর যে ঠিক কোন দিন বা তারিখে হবে সে সম্পর্কে বলতে গেলে এ ব্যাপারে সহিহ বুখারী বলছে, সহিহ বুখারীর কমেন্ট্রি ফতেহুল বারী এটা বলছে, বিশেষজ্ঞগণ এ পর্যন্ত এই রাত সম্পর্কে 40টারও বেশি আলাদা মতামত দিয়েছেন যে এই লাইলাতুল কদরের রাতটা আসলে ঠিক কবে হবে। অনেকে বলেন এটা রমজান মাসের প্রথম রাত হবে, কেউ বলেন রমজানের সপ্তম রাত, কেউ বলেন 19তম রাত, এরকম বিভিন্ন মতামত। তবে সহিহ হাদিস অনুযায়ী সবচেয়ে সঠিক সময় সেটা হচ্ছে রমজানের শেষ 10 দিনের মধ্যে কোনো একটা বেজোড় রাত। এই হাদিসটা আছে সহিহ বুখারীতে খণ্ড নম্বর 3, এই 3 নম্বর খণ্ডের বুক অব লাইলাতুল কদর, হাদিস নম্বর 2017। আমাদের নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে তোমরা লাইলাতুল কদরের রাতকে খুঁজবে রমজান মাসের শেষ 10 দিনের বেজোড় রাতগুলোর মধ্যে। এটা হচ্ছে সবচেয়ে খাঁটি। এছাড়াও আরেকটা হাদিস সহিহ বুখারীতে খণ্ড নম্বর 1 বুক অব ঈমান, হাদিস নম্বর 49, আল্লাহর রাসূল মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে তিনি একবার বাইরে বেরিয়েছেন মুসলিমদেরকে বলার জন্য যে লাইলাতুল কদর ঠিক কোন রাতটাতে হবে। তখন তিনি দেখলেন যে দুজন মুসলিম পুরুষ একে অন্যের সাথে মারামারি করছে, ঝগড়া করছে। নবী বলেছেন যে অমুক লোক আর অমুক লোক, দুই মুসলিম ঝগড়া করছে। তখন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা নবীর জ্ঞানটা নিয়ে নিলেন, তার মানে নবী ভুলে গেলেন। তখন নবী বললেন এটা হয়তো মুসলিমদের জন্য ভালো, তাই লাইলাতুল কদরকে খোঁজো রমজানের শেষ 10 দিনের মধ্যে, পঞ্চম, সপ্তম অথবা নবম রাতের মধ্যে। এই অপশনগুলো দিয়েছেন আল্লাহর রাসূল লাইলাতুল কদরের জন্য। এছাড়াও আরেকটা হাদিস আছে, এটা সহিহ মুসলিমে খণ্ড নম্বর 2 বুক অব ফাস্টিং, হাদিস নাম্বার 2364। উবাই বিন কাব রাদিয়াল্লাহু আনহু তিনি বলেছেন, আল্লাহর নামে বলছি, আমি শুনেছি শুবা বলেছেন যে খুব সম্ভবত লাইলাতুল কদরের রাত এটা হচ্ছে 27 রোজায়, কারণ আমাদের নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তিনি আমাদেরকে এই রাতে নামাজ পড়তে বলেছেন। তাহলে এই হাদিস অনুযায়ী খুব সম্ভবত এটা 27 রোজার আগের রাতে। এছাড়া আরেকটা সহিহ হাদিস আছে তিরমিজিতে, আমাদের নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, তোমরা লাইলাতুল কদরের রাতকে খুঁজবে 21 রোজার রাতে, 23 রোজার রাতে, 25-এর রাতে, 27-এর রাতে এবং রমজান মাসের শেষ রাতে। আরেকটা হাদিস আছে সহিহ বুখারীতে খণ্ড নম্বর 3 বুক অব ইতিকাফ, হাদিস নম্বর 2020, যে আমাদের প্রিয় নবী তিনি সাধারণত ইতিকাফ করতেন রমজান মাসের শেষ 10 দিনে, আর তিনি লাইলাতুল কদরকে খুঁজতেন রমজান মাসের শেষ 10 দিনে। এছাড়াও আরও একটা হাদিস আছে সহিহ মুসলিমে খণ্ড নম্বর 2 বুক অব ফাস্টিং, হাদিস নাম্বার 2621, যে নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে তোমরা কদরের রাতকে খোঁজো লাইলাতুল কদর শেষ 10 রাতে। যদি দুর্বল থাকো আর যদি রমজান মাসের প্রথম দিকের রাতগুলোতে না পারো, তাহলে শেষ 7টা রাতের মধ্যে লাইলাতুল কদরকে খোঁজো। আরও একটা হাদিস আছে সহিহ বুখারীতে খণ্ড নম্বর 3 নম্বর খণ্ডের বুক অব লাইলাতুল কদর, হাদিস নম্বর 2015। নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে কদরের এই রাত এটা পড়বে রমজান মাসের শেষ 7টা দিনের ভেতরে। এরকম রেকর্ড থেকে আমরা জানতে পারি যে লাইলাতুল কদর এটা খুব সম্ভবত রমজান মাসের শেষ 7 দিনের ভেতরে। এই কারণেই বেশিরভাগ বিশেষজ্ঞ, এদের মধ্যে আছেন শেখ উতাইমি, শেখ বিন বাজ, বেশিরভাগ বিশেষজ্ঞই বলেছেন এটা কেউ জানে না যে লাইলাতুল কদরের সঠিক রাত কোনটা, এই মহিমান্বিত রাত কবে, সেটা কেউ জানে না। তবে এই রাতটা রমজান মাসের মধ্যেই আছে, আর খুব সম্ভবত রমজানের শেষ 10 রাতের ভেতরেই এটা পড়বে, আর খুব সম্ভবত রমজানের শেষ 10 রাতের মধ্যেই বেজোড় রাতগুলোর একটাতে, খুব সম্ভবত এটা হবে 27 রোজার রাতে।
কেউ একেবারে সঠিকভাবে দিনটা বলতে পারে না, তবে নিশ্চয়ই ইনশাআল্লাহ এটা পড়বে রমজানের শেষ 10 রাতের মধ্যে, সম্ভবত রমজান মাসের শেষ 10 রাতের মধ্যে বেজোড় রাতগুলোতে। বেশিরভাগ বিশেষজ্ঞ কথাই বলেন। আমরা যেন এই রাতের সন্ধান পাই ইনশাআল্লাহ। ডক্টর জাকির, আপনার মতে এই লাইলাতুল কদরের রাতকে গোপন করে রাখার কারণটা আসলে কি হতে পারে? আমরা এখানে যেটা ভাবতে পারি যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কেন লাইলাতুল কদরের রাতটাকে এভাবে গোপন করে রেখেছেন, তার প্রথম কারণ হিসেবে বলতে পারি যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা চেয়েছেন আমরা দ্বিগুণ চেষ্টা করি যাতে আমরা আরও বেশি করে তার ইবাদত করতে পারি। এটাই প্রধান কারণ। যদি সঠিক দিনটা জানতাম তাহলে শুধুমাত্র সেদিন ইবাদত করতাম। 2 নম্বর, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যে কারণে এটা গোপন রেখেছেন সেটা হচ্ছে যাতে করে তিনি বুঝতে পারেন যে কারা সিরিয়াস বিশ্বাসী আর কারা সিরিয়াস না। সিরিয়াস বিশ্বাসী চেষ্টা করবে লাইলাতুল কদর যেন কোনোভাবে মিস না হয়ে যায়, সেই রমজান মাসের শেষ 10 দিনে বেশি করে ইবাদত করার চেষ্টা করবে, আর এছাড়া চেষ্টা করবে রমজানের শেষ 10 দিনে রাত জেগে ইবাদত করতে ভোর হওয়ার আগে পর্যন্ত। এভাবে সিরিয়াস আর নন সিরিয়াস বিশ্বাসীদের আলাদা করেছেন। এছাড়াও আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আরও অনেক কিছু গোপন করে রেখেছেন। যেমন ধরেন, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেছেন যে যারা শুক্রবার আল্লাহর কাছে দোয়া প্রার্থনা করবে তাদের দোয়া কবুল করা হবে, কিন্তু আল্লাহ সঠিক সময়টা বলেননি, তাই শুক্রবারে অনেকে বেশিক্ষণ দোয়া করে। আরও একটা হাদিস আছে সহিহ বুখারীতে, খণ্ড নম্বর 3, হাদিস নাম্বার 2736। আমাদের নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে আল্লাহর 99টা নাম আছে, 100-1, আর যে এই নামগুলো জানে সে বেহেশতে যেতে পারবে। তবে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বা নবী 99টা নামের সবগুলো বলেননি, আর আমরা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার যতগুলো নাম জানি সেগুলোই মনে রাখার চেষ্টা করি। আমাদের নবী বলেননি যে আল্লাহ তাআলার সবচেয়ে মহান নাম কোনটা। এমন হলে আমরাও আল্লাহ তাআলার সবগুলো নাম বলতে পারতাম। এছাড়াও আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সব আউলিয়াগণের নাম বলেননি যারা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার বন্ধু। কোরআন হাদিসে কিছু নাম বলা হয়েছে, কিন্তু সবগুলো না। এমন হলে তাদের সবাইকে শ্রদ্ধা করতে পারতাম। এছাড়াও আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের বলেননি কোন দিন আমরা মারা যাব। যদি আগে থেকে জানতাম 50 বছরে মারা যাব, তাহলে এখন একটু এনজয় করে নেই। 50 বছর আয়ু থাকলে শেষ কয়েক বছর অনুশোচনা করব। আমরা জানি না কখন মারা যাব, সেজন্য প্রস্তুত থাকবো যদি এখনই মারা যাই আমাদের হিসেবটা যেন পজিটিভ থাকে, আর তখন থেকে প্রস্তুত থাকব শেষ বিচারের দিনের জন্য। আমরা জানি না কখন মারা যাব, সেজন্য আমরা সব সময় ভালো কাজ করব যতটা করা সম্ভব। আর আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এটাও বলেননি যে শেষ বিচারের দিন কোনটা। আল্লাহ পবিত্র কোরআনে বলেছেন সূরা লুকমান অধ্যায় নম্বর 31 আয়াত নম্বর 34 যে কিয়ামতের জ্ঞান শুধু আল্লাহর কাছে রয়েছে, তাই আমরা জানি না কবে মারা যাব অথবা কিয়ামত কবে, যাতে করে আমরা মেনে চলি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার নির্দেশগুলো। এ কারণেই আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা লাইলাতুল কদরের রাতটা নির্দিষ্ট করে আমাদের বলেননি। আচ্ছা,